ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ সহ তমলুক থেকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কোথায় রাজ্য রাজনীতিতে পড়েছে প্রভাব, যার কারণেই রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল স্বাগত জানিয়েছেন তাকে। এই মতো কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, রাজনীতিতে আসতে চলেছেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সম্প্রতি তাকে এক একজন নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন, আর ইতিমধ্যেই কুণাল ঘোষও টুইট করে তাকে শুভেচ্ছা জানালেন। এ বিষয়ে আরো জানবো তোমার কাছ থেকে। এদিকে মঙ্গলবার পদত্যাগ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহু মামলার রায় দিয়েছেন এই বিচারপতি গঙ্গোপাধ্যায়, পাশাপাশি বহু মামলার সাথে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এবং যেমনটা জানা যাচ্ছে মঙ্গলবার বিচারপতির পদত্যাগ করতে চলেছেন, এবং যেমনটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে মূলত রাজনীতিতে পা রাখতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সেই কারণেই তিনি তার বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজনীতিতে আসার জন্যই স্বাগত জানিয়েছেন কুণাল। সম্প্রতি কুণাল ঘোষও টুইট করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানালেন, এবং পাশাপাশি তমলুক থেকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কথায় রাজনীতিতেও সাড়া পড়ে গেছে, যার কারণেই রাজ্যের বিরোধী দল থেকেও শুরু হয়েছে রাজ্যের শাসক দল পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে শুরু করেছেন সকলেই। এদিকে ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ সহ তমলুক থেকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কোথায় রাজ্য রাজনীতিতে পড়েছে প্রভাব, যার কারণেই রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল স্বাগত জানিয়েছেন তাকে। এই মতো কুণাল ঘোষও এক্স হ্যান্ডেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, সম্প্রতি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর যেমনটা জানা যাচ্ছে যে মূলত তৃণমূলের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা হয়েছিল, সেই স্বার্থেই তিনি এবার বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন এবং রাজনীতিতে পদার্পণ করতে চলেছেন। আর এই বিষয়কে ঘিরে সম্প্রতি আমরা দেখছি যে বহু নেতারা কিন্তু তাকে স্বাগত জানাতেও শুরু করেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই দিশা, দেখো, যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টে তার 17 নম্বর ইজলাসের ঘরে বসে একের পর এক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির মামলাতে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে নজিরবিহীন রায় দিয়ে গেছেন, তাদের প্রথম থেকেই তিনি শাসক দলের খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা দেখেছি অতীতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, তৃণমূলের অন্যান্য নেতারা সরাসরি আক্রমণ করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একদম ইজলাসে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই এক কথাই বলেছিলেন যে আপনি তো লোকসভাতে বিজেপি প্রার্থী হচ্ছেন। দেখো, সেই নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন ঘোষণা করেছেন যে তিনি আগামী মঙ্গলবার দিনকে তিনি ইস্তফা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে, এবং মঙ্গলবার তিনি জানাবেন তিনি কি করতে চলেছেন। তবে তিনি যারা জানিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন, তবে তৃণমূলে যাচ্ছে না, যেটা পরিষ্কার করেছেন। তার এই ঘোষণা, দেখো, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বে রাজনীতিতে যোগ দেওয়ার কথাটা, সেটা অবশ্যই বাংলার রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই, একটা আলোড়ন তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে তিনি কোন দলে যাবেন। দেখো, বিজেপি, সিপিএম, কংগ্রেস, বাম, প্রত্যেক দলের কথাই কিন্তু তার মুখে শোনা গেছে, কিন্তু তিনি নিশ্চিত করে দিয়েছেন যে তিনি কোনোভাবেই তৃণমূলে যাবেন না, এবং উল্টা তিনি তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা যে বারবার চ্যালেঞ্জ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব, যে তিনি বিজেপির দালাল, তিনি এজলাসে কেন বসে আছেন, বিচারপতির পদ চেয়ার থেকে নেবে তিনি রাজনীতির ময়দানে আসুন, সরাসরি বুঝে নেবো। তিনি আজকে সেইটাকেই, চ্যালেঞ্জটাকেই অ্যাকসেপ্ট করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন তৃণমূলে তাকে যে বারবার এই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, এবং সেটাই তাকে ভাবিয়েছে যে বিচারপতির পদ থেকে 6 মাস আগে ইস্তফা দেয়। তার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী আগস্টে, তার 6 মাস আগে তিনি
ইস্তফা দিচ্ছেন, দিয়ে তিনি রাজনীতিতে যাবেন এবং তিনি ইঙ্গিতও বুঝিয়ে দিয়েছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। এরপরেই আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি স্বাগত জানিয়েছেন, তিনি একদম ওপেন যেটা বলা যায় খোলা রাস্তা খোলা রেখেছেন, তিনি বলেছেন যে উনি যদি কংগ্রেসে আসেন স্বাগত। কিন্তু কুণাল ঘোষ কিছুক্ষণ আগে, যিনি কিছুদিন কয়েক ঘন্টা আগেই তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কুণাল ঘোষ একটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, তিনি লিখেছেন তিনি স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যে রাজনীতিতে তাকে স্বাগত। এবং শুধু তাই নয়, যে অন্য এরকম গুরুত্বপূর্ণ পেশা থেকে এই ধরনের মানুষ রাজনীতিতে এলে রাজনীতি সমৃদ্ধ হবে সেটাও তিনি উল্লেখ করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনে রাজনীতির ময়দানে পথ চলার জন্য। পাশাপাশি খোঁচাও কিন্তু দিতে ছাড়েননি কুণাল ঘোষ, তিনি যেটা পরিষ্কার বলেছেন যে এই ধরনের পেশা থেকে যখন মানুষ রাজনীতিতে আসে তখন তার পেশাগত নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি রাজনীতিতে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তার মতো মানুষ রাজনীতিতে এলে রাজনীতি সমৃদ্ধ হবে যেটা যখন বলছেন, পাশাপাশি তিনি সেটাও মনে করিয়ে দিচ্ছেন যে উনি যখন বিচারপতি ছিলেন, বিচারপতি কোনো একজন বিচারপতি আইনের রক্ষক, তিনি যখন রাজনীতিতে আসেন তখন তিনি যখন ছিলেন বিচারপতি তার পেশায়, তখন তার সেই পেশায় তার রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক মতাদর্শটাও তার বিচার করার ক্ষেত্রে বা রায় দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। সেই নিরপেক্ষতা নিয়েও কিন্তু কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন। শুধু কুণাল ঘোষ কেন, আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতৃত্ব আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের সহসভাপতি সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য প্রত্যেকে প্রশ্ন তুলেছেন। সুদীপ রাহা তো ওপেন চ্যালেঞ্জ করেছেন যে আপনাকে রাজনীতির ময়দানে স্বাগত, আপনাকে হারিয়ে ছাড়বো, আমরা পরাজিত করে ছাড়বো এবং আপনার মুখোশ খুলে গেছে। দেবাংশু একই কথা বলছে যে আমরা যে অভিযোগ, তৃণমূল এতদিন ধরে যে অভিযোগটা করে আসছিল উনি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন কলকাতা হাইকোর্টে বসে, এবং সেইটাই মুখোশ আজকে খুলে গেল। ফলে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন। তবে দেখো আরো একটা জিনিস বিচার, তিনি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে কিন্তু ইস্তফা দেননি। অফিসিয়ালি তিনি এখনো কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন একটি রাজনৈতিক দলে যাওয়ার কথা ঘোষণা করছেন, পাশাপাশি শাসক দলকে তিনি আক্রমণ করছেন। তিনি বলছেন আমি মৌর্য সাম্রাজ্য দেখেছি কিন্তু চৌর্য সাম্রাজ্য চলছে এই রাজ্যে। একজন বিচারপতি তিনি তার পদ থেকে ইস্তফা না একেবারেই। আর এদিকে সম্প্রতি টুইটারে স্বাগত জানানো হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এক্স হ্যান্ডেলে স্বাগত জানালেন কুণাল ঘোষ, যিনি সম্প্রতি নিজের মুখপাত্র পদ থেকেও ইস্তফা দিয়েছেন। আর ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ সহ তমলুক থেকে শুরু করে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কথায় রাজ্য রাজনীতিতে পড়েছে প্রভাব, আর যার কারণেই রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল স্বাগত জানাচ্ছেন তাকে। সেই মতোই কুণাল ঘোষও তার এক্স হ্যান্ডেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানালেন। পাশাপাশি যেমনটা স্বাগত জানালেন তার পাশাপাশি তাকে খোঁচাও দিলেন এবং কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে লোকসভায় তাকে হারাবেন এবং তৃণমূল জিতবে।